হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি একটা এগ রেসিপি নিয়ে। এটা হলো ডিম চচ্চড়ি। এটা কি করে বানিয়েছি চলো চটপট দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে 4টের মতো ডিম সেদ্ধ করে নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী ডিম নিয়েছি, তোমরা চাইলে বেশি ডিমও নিতে পারো। তারপরে 1/2 চামচ মতো নুন দিয়ে আমি ডিমটাকে সেদ্ধ করেছি। নুন দিলে কি হয়, ডিমের খোসাটা সহজেই ছাড়ানো যায়, আর অনেক সময় যে আমাদের ডিম জলে দিলে সিদ্ধ করার সময় ফেটে যায়, সেটাও কিন্তু ফাটে না। এবারে আমি এই ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 12-13 মিনিট ডিমটাকে বয়েল করেছি। দেখো ডিমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস নিভিয়ে আমি ডিমগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর মিক্সিতে 1 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা আর 10-12 টুকরো রসুন আর দিয়েছি একটু আদা দিয়ে আমি পেস্ট করেছি। তারপর আবার মিক্সিতে 2টোর মতো পেঁয়াজ, একটু গোটা ধনে আর একটু জিরে দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে সুতো দিয়ে মাঝখান বরাবর এভাবে কেটে নিয়েছি হাফ করে। সুতো দিয়ে কাটলে পরে খুব সুন্দরভাবে মাঝখান থেকে কাটা যায়, আর চাকু দিয়ে কাটলে বা অন্য উপায়ে কাটলে পরে কিন্তু অনেক সময় কি হয় যে কুসুমটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তো সুতো দিয়ে একবার কেটে দেখো, এইভাবে কিন্তু মাঝখান থেকে খুব সুন্দরভাবে ডিমটাকে অর্ধেক করে কাটা যায়। হয়তো অনেকে এই প্রসেসটা জানো, আর যারা জানো না তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারে। এবার ডিমের মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। এবার নুন হলুদটা ভালো করে ডিমের মধ্যে এইভাবে হালকা হালকা করে মাখিয়ে নিতে হবে। বেশি জোরে জোরে নাড়বো না, তাহলে কুসুমটা বেরিয়ে আসার ভয় থাকে। তো সেই জন্য হালকা হালকা করে এভাবে মাখাতে হবে। এইভাবে সব কটা ডিমের মধ্যেই নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 2টো ছোট সাইজের টমেটো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর এই দুদিকে 2টো পেস্ট নিয়েছি। একটা হলো পোস্ত, আদা আর রসুন, কাঁচা লঙ্কা, আর একটা হলো পেঁয়াজ, ধনে আর জিরে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে ডিমগুলোকে এভাবে উপুর করে কিন্তু দিয়ে দিতে হবে, মানে কুসুমের দিকটা কিন্তু নিচের দিকে থাকবে, আর গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে। এভাবে একটা সাইড ভাজা হওয়ার পরে কিন্তু ডিমগুলোকে আস্তে আস্তে এভাবে উল্টে অপর সাইডটাও ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি ভাজতে হবে, একদম যেন ডিমটা পোড়া পোড়া ভাজা না হয়, তাহলে কিন্তু একটু চিমড়ে চিমড়ে লাগবে, খেতে স্বাদ লাগবে না। তো এরকম হালকা হালকা করে একটু ডিমটাকে ভেজে নিতে হবে এপাশ ওপাশ। এবার ডিমটা ভাজা হয়ে গেছে এপাশ ওপাশ, তারপরে কিন্তু ডিমটাকে আস্তে আস্তে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। ডিমগুলোকে এভাবে নামিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যেই একটা তেজপাতা, 2টো এলাচ মাঝখান থেকে এভাবে ফাটিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন, একটু গোটা জিরা ফোড়ন দিয়েছি। দিয়ে কিন্তু এভাবে হালকা করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে ওই টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। তেলে একটু ফেনা এসছে, কারণ তেলটার মধ্যে তো ডিম ভেজেছিলাম, তো ডিম দেওয়ার জন্য তেলে একটু ফেনা হয়। তো এটা কোনো ব্যাপার না, তেলে হালকা হালকা ফেনা আসছে। তো দেখো এবার কিন্তু ওই টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেলে প্রথমে আমি পোস্ত, কাঁচা লঙ্কা, আদা রসুনের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর তারপরে আমি পেঁয়াজ, ধনে আর জিরের যে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর বাটি ধুয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দেব। বাটি ধুয়ে কিছুটা জল দিলাম, জল দিয়ে সেটাকে নেড়ে চেড়ে
আবার বাকি জলটুকুও কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। পুরো জলটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে। এবার স্বাদ মতো নুন দিয়েছি, মোটামুটি হাফ চামচ মতো, আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে পুরোটা মেশাতে হবে। তারপর সামান্য চিনি দিয়েছি টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছি, কারণ একটু ছিটকোচ্ছিল, তো সেটার জন্য একটু ঢেকে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। দেখো এভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তারপরে কিন্তু ভালো করে এটাকে নেড়ে নেড়ে যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু মশলাটাকে এভাবে কষাতে হবে। ভালো করে নেড়ে নেড়ে এভাবে মশলাটাকে ভাজতে হবে। এভাবে নাড়তে নাড়তে কিন্তু জলটা টেনে গিয়েছে আর মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আর এর থেকে একটা সুন্দর গন্ধও ছাড়তে শুরু করে দিয়েছিল। এরপর মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। তারপরে ঝোলটা একটু ফুটে এলে ডিমগুলোকে একে একে সেই ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। এভাবে ডিমগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। ডিমগুলো একে একে দিয়ে ডিমের ওপর দিয়ে গ্রেভিগুলোকে একটু এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, যাতে ডিমের মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। তারপর জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখো খুব সুন্দর কিন্তু এটা হয়ে এসেছে। এইভাবে কিন্তু আমার ডিম চচ্চড়িটা রেডি হয়ে গেছে। তারপরে একটু হালকা করে ডিমের নিচটা এভাবে নাড়িয়ে দিতে হবে যাতে নিচটা লেগে না যায়। এভাবে হালকা হালকা করে নাড়িয়ে দিয়েছি। ব্যাস, এটা কিন্তু একদম পুরো রেডি। এটা গরম ভাতে খেতে বা ডাল ভাতের সঙ্গে যদি এরকম একটু ডিম চচ্চড়ি হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার এটা বানিয়ে ট্রাই করতে পারো এবং খেয়ে দেখতে পারো যে এটা কতটা টেস্টি হয় খেতে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটু লাইক শেয়ার করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো। টাটা অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।